কি আর বলবো ভাই, কিছু বলার নাই না। মানে মরা টিমগুলোর কি হয়েছে বলো তো? শালা কালকে এলএসজি, আজকে এসআরএইচ, কালকে দেখবি ওর ডিসি উঠে গেছে। না মানে কি চাইছিস তোরা? প্লেঅফসে যারা কোয়ালিফাই করেছে ওদেরকে বের করে দেবো? তোরা ঢুকবি প্লেঅফসে? কোথায় ভাবলাম চারটে টিম তো অলরেডি কোয়ালিফাই হয়ে গেছে, বাকি ম্যাচগুলো দেখে আর কি মজা আসবে। শালা এরা তো দেখছি সিরিয়ালি লিয়েছে ভাই, মানে একবারে কোমর বেঁধেই নেমেছে ভাই যে আমরা কোয়ালিফাই করতে পারিনি তো কি হয়েছে, বাকিদেরকেও শান্তিতে ঘুমোতে দেবো না। 15 ওভারের আগে অব্দি সব ঠিকঠাক চলছিল গো। 15 ওভার পরে যে কি হলো তার আগে 1% মনে হয়নি যে আরসিবি এই ম্যাচটা হেরে যাবে। না মানে আরসিবির কতটা কপাল খারাপ হলে ভালো টিম ডেভিড ইনজার্ড হয়ে যায়, কুনাল পান্ডিয়া হিট উইকেট হয়ে যায় ভাই, আর ওই ব্যাটারি শেষ হওয়া ঈশান কিষান শালা, যার আজকে হঠাৎ করে মনে পড়েছে যে না ভাই আমি খেলছি, 10টা ইনিং পরে সে আজকে হঠাৎ করে আন্ডারটেকারের মতন জেগে যায়। এক রাতে পয়েন্টস টেবিলের সিনারিও চেঞ্জ করে দিলে ভাই এরা। এই ম্যাচটার আগে অব্দি, এমনকি 15 ওভারের আগে অব্দি ভাই বিন্দাস ক্লিয়ার ছিল আরসিবি দুটো ম্যাচ জিতবে, 21 পয়েন্ট হবে, একদম টেবিলের টপে যাবে। পাঞ্জাবে দুটো ম্যাচ জেতার চেষ্টা করবে, যেহেতু তাদের নেট রান রেট একটু কম ছিল তাই তারা টপ 2 এ কোয়ালিফাই করবে। জিটি নেক্সট ম্যাচ জিতে 20 পয়েন্ট নিয়ে টপ 3 তে কোয়ালিফাই করবে এবং এমআই টপ 4 এই থাকবে। বাট সাডেনলি এখন সব উল্টোপাল্টা হয়ে গেল ভাই, যে আরসিবি চান্স সব থেকে বেশি ছিল সেই আরসিবি চান্স এখন সব থেকে কমে গেল। এখন বর্তমানে পাঞ্জাবের চান্স ফুল হাই, নেক্সট দুটো ম্যাচ যেত এবং টপ 1 এ কোয়ালিফাই করো। জিটির জন্য রাস্তা ক্লিয়ার, নেক্সট ম্যাচ যেত 20 পয়েন্ট পাও এবং টপ 2 এ কোয়ালিফাই করো। আরসিবি কি আর করবে ভাই, পরের ম্যাচটা যেত 19 পয়েন্ট পাও এবং উপরওয়ালার কাছে প্রে করো যে গুজরাট একটা ম্যাচ হারুক এবং পাঞ্জাবও তাদের একটা ম্যাচ হারুক। বাকি এবার এমআই এর ওয়াইল্ড কার্ড এন্ট্রি চান্স হয়ে যাবে কিনা বলতে পারছি না ভাই, কারণ এখন কারোর কিছু ঠিক নাই, কখন কোন দিক থেকে কি হয়ে যাবে কিচ্ছু বলা সম্ভব নয়। কত সুন্দর টস হলো, আরসিবি টসও জিতল। টস জিতে বললে আমরা ফার্স্টে বোলিং করবো, প্যাট কামিন্সও বোলিং করতেই চাইছিল কিন্তু ভাই ওরা ব্যাটিং পেলো। ব্যাটিং এ এলো অভিষেক শর্মা এবং ট্রেভিস হেড, ভাবলাম এরা দু ভাই খুব মারবে গো, আর মারলেও পারে বুঝলে, দুম দাম ছোটালে ভাই, 4 ওভার অব্দি খুব মারলে। অভিষেক শর্মা তো আবার গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙে দিলে গো, কিন্তু তারপরে আমাদের লুঙ্গি বাবা এসে ভাই ওই পার্টনারশিপটা ভাঙলো। ভুবিও এসে হেডেক কে নিয়ে চলে গেল। ক্লাসেন একটু গন্ডগোল করছিল, বিরাট কোহলি শ্রেয়া শর্মার কানে এসে কি সব ফুসফাস করে বললে, নেক্সট বলে ভাই ওকেও পটকে দিল। বেশ ভালোই মজা হচ্ছিল ভাই, ভাবলাম এদের ট্রেভিস হেড অভিষেক শর্মা হ্যান্ডে ক্লাসেন পড়ে গেছে, কত আর বানাবে, 180 কি 190 বানাবে, ইজি আরসিবি চেস করে দেবে। বাট তারপরেই আসে খ্যাপা নিকেত ভার্মাই, কি মারে রে ভাই, আমছানা কই দেয় মেরে, একবারে মার। কুনাল আর সুয়াসের ভাই ধোঁয়া ছুটে দেয়, লম্বা লম্বা 6 মারছে রে ভাই, সে যেন গরুকে কাঁচা ধান খেতে ছেড়ে দেওয়া হয়েছে, একবারে মরমর করে মুড়িয়ে মারছে। মার তো মার, আর মারবে নাই কেন, এদের তো আর হারানোর কিছু নেই, ফুল লাইসেন্স দিয়ে আছে যে যাও যত পারবে এদেরকে পিছনে আছলা ভোড়ো, কারণ এবার এদেরকে গুঁজতে হবে, আমরা তো বেরিয়ে গেছি অলরেডি। খুব মারলে ভাই, ন বলে 26 রান মেরে দিল। একে দেখি আমাদের ঈশান কিষান আবার জেগে যায়, ওর মনে পড়ে যে না ভাই আমি তো আইপিএল খেলছি, সেই কবে একটা 100 মেরেছি, হ্যাঁ আজকে জাগতে হবে, আরসিবি কে আজকে 5টা দিতে হবে, ও বেচারে এবার 50 মেরে দেয়। আর নীতিশ কুমার রেড্ডির মনে যে ইরাম প্যাচ ছিল, আমি তো বুঝতে পারিনি রে ভাই, ব্যাটিং এ তো টুকুস করে আউট হয়ে যায়, তবে বোলিং এ খুব আছলা দিচ্ছে, ওটা আমি বলছি পরে, তবে ব্যাটিং এ ভাই সব অল্প রান করে বাড়ি চলে যায়। তবে এই ব্যাটারি চার্জ শেষ হয়, ঈশান কিষান কিছুতেই বাড়ি যেতে চাই না রে ভাই, মারছে তো মেরেই যাচ্ছে রে ভাই, আজকেও 100 মারতো, ওই শালা এত খেপে গিয়েছিল আজকে, কি মারলে রে ভাই, তোমরা যদি খেলাটা দেখে থাকো জানবে, মারছে তো মেরেই যাচ্ছে রে ভাই, সে ছাড়ছে না কিছুতেই। 48 বলে ভাই সাহেব 94 রান বানিয়ে দিলে, আর 2-1 বল পেলে তো মনে 7 মেরে দিত ভাই সাহেব আমার শালা। সেই প্রথম ম্যাচে 100 মেরেছিল একটা, তারপর নেক্সট 10টা ইনিংয়ে শুধু 125 রান বানিয়েছে ভাই, আবার আজকের ম্যাচে 94 মেরে দিলে। দেখলে আরসিবি টিমে হেজেলউড নেই, আরসিবির পেছনটা খোলা আছে, হালকা করে মেরে দিয়ে চলে গেল। দুমদাম মাঝে মাঝে উইকেটও পড়ছে যখন দরকার, কিন্তু এরা তো খোলা ছাড়, এদেরকে তো ছাড় দেওয়া আছে যে তোমরা যে ঘুঁতবে যত পারবে, এরা সেরকমই ঘুঁতেছে ভাই, উইকেট পড়ুক না পড়ুক কেউ নিঃশ্বাস নিচ্ছেন একটু, মার তো মার মেরেই যাচ্ছে। একবার 6 উইকেট 231 ফিটি দিলে ভাই, আমার লুঙ্গির আর্থ সাথে কমপ্লিট করে দিল, আর তার সাথে সুয়াসকেও পটকে যায় 3 ওভারে 45 রান ভাই, এবারে 5 রেজে বোলার কোনো আরসিবির বুঝলে। হেজেলউড ছাড়া যে আরসিবির বোলিং লাইনআপ কতটা স্ট্রাগল করছে সেটা আজকে থেকে বুঝতে পারলাম, কালকে যেমন জিটি স্ট্রাগল মেরেছিল আজকে সেরকম আরসিবি। যাই হোক তারপরে আসে আরসিবির ব্যাটিং বুকে একটা কনফিডেন্স ছিল ভাই যে এরা বানিয়ে দেবে বুঝলে। জিতেশ শর্মা আবার ক্যাপ্টেন ছিল আরসিবির, আজকে এই পার্টিদের হাতে লেগেছিল, বাবা ও শুধু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে এসেছিল। মোটামুটি বিশাল শুরুয়াত করে ভাই, পাওয়ার প্লেতে 72 রান বানায় 0 উইকেটে, ওরা বানিয়েছিল 71 রান 2 উইকেটে, আর এরা বানায় 72 রান 0 উইকেটে। শর্ট একবার মাঝে আউট হয়ে গেছিল, বাট সেটা নো বল হয়ে গেছিল। তারপর আবার কি 7 নম্বরে আসে হার্ষ দুবে, আর সেটাকে দেখে আমার বিরাট কোহলির ভাইয়ের মন ছুঁকছুকে হয়ে যায়, আনক্যাপ প্লেয়ার দেখে ওনাকে উইকেটটা দিয়ে চলে যায়। এই আমার বিরাট ভাইয়ের কি যে হয় না ভাই, আনক্যাপ প্লেয়ার দেখলে বা নতুন বোলার দেখলে না টুক করে তাদেরকে উইকেট দিয়ে চলে যায়। যাই হোক বেশি কিছু বলবো না, কারণ 45 বলে 43 রান বানিয়েছে, মোটামুটি একটা স্টার্ট দিয়ে গেল যতটা দরকার। তবে যেই কিং কোহলি পড়লো না, আমার মনে ভাই দুকুর বেড়ে গেল যে আর হবে না বুঝলে। চেস মাস্টার যেহেতু চেস করতে আউট হয়ে গেছে, তাহলে বাকিরা আর কি বা করবে। তবে সল্ট ফুল আশা জাগিয়ে দিয়েছিল ভাই, বিরাট যাওয়ার পরেই দুমদাম কি খেলাতে লাগলে রে ভাই, একবারে গুছিয়ে খেলা ছিল, লম্বা লম্বা 6 দিচ্ছিল বুঝলে। খুব মারলে 50ও কমপ্লিট করলে, আমি বলছি বাহ, যাই হোক ব্যাথেল কমতিটা পূরণ হয়ে গেল বুঝলে। খুব মারলে ভাই, মনে হলো না যে ইঞ্জিন থেকে ফিরে এসছে। তবে ময়াঙ্ক আগরওয়াল আমাদের আশার উপর মুতে দিলে ভাই, কত সুন্দর আশা করেছিলাম দেবদত্ত পাটিকালের জায়গায় এসছে কিছুতে একটা করে দেখাবে, ও বাবা 10 বলে 11 রান। যাই হোক সল্ট মোটামুটি রান বানিয়ে যায়, তারপর পাটিদার এবং জিতেশের মধ্যে একটা ছোটখাটো পার্টনারশিপ হয়, আর তারপরেই আসে আসল কুলক্ষণের জিনিস টাইম আউট। টাইম আউটের আগে ম্যাচ বিন্দাস ক্লিয়ার ছিল ভাই, 15 ওভার 3 বলে 173 রান 3 উইকেটে, মানে একদম মাস্ট, মনে হচ্ছিল ইজি চেস করে দেবে। বাট যেই টাইম আউটটা হলো 15 ওভারে এলো নীতিশ কুমার রেড্ডি, আর 15 ওভারে এসে ভাই জাস্ট 4 রান দিল। সেই থেকে এদের মধ্যে একটুখানি চাপ বাড়লো ভাই, 4 রান মানে তো হবে না, পার ওভার 11-12 রিকোয়ার রান চলছে, আর সেখানে যদি একটা ওভার 4 রানে চলে আসে তার মানে বুঝতে
পারছো চাপ বেড়ে গেল। 16 ওভারে আসে ঈশান মালিঙ্গা, জিতেশ শর্মা একটা বল থেকে টুক করে রান নিতে কি নিতে যায়, এদের দু ভাইয়ের মধ্যে একটা ধাক্কা লেগে যায় ভাই, ছোটখাটো ধাক্কা মানে লাগেনি, সামনে সামনে হয়ে যায়। আর গেঁড়া ঈশান মালিঙ্গা ভাই ফটাক করে লাগিয়ে দেয় রে ভাই, একদম ডাইরেক্ট হিট মেরে দেয়, পাটিদার বাবা আমাদের আউট হয়ে যায়। পাটিদারেরও কলে বালি উঠে গেছে ভাই, প্রথম দিকে তো বিশাল খেলছে, তবে এই কটা ম্যাচে একদমই খুবই যাচ্ছে, তাই অবস্থা পার ম্যাচের এভারেজ মনে হয় 10-12 করে চলছে এর। এই ম্যাচটাতেও 16 বলে 18 রান বানিয়ে আউট হয়ে যায়। রিকোয়ার্ড রান রেট বাড়ছে থেকে আরসিবি শেফার্ডকে পাঠায়, কারণ জানো ভাই কেমন চালিয়েছিল, 14 বলে 50 মেরেছিল। ও বাবা, ও ভাই সাহেব এসে আমাদের প্রথম বলে আউট হয়ে যায়, গোল্ডেন ডাক। এইখান থেকেই আসল লড়া লাগলে বুঝলে। শেফার্ড আউট হওয়াতে জিতেশের উপরও চাপ বেড়ে যায়, ইও বাবা 6 আঁকাতে যায়, বেচারিও আউট হয়ে যায়। অনলি 5টা বলে 3টে উইকেট পড়ে যায়। আমি ভাবলাম ভাই হয়ে গেছে বুঝলে, কলে বালি উঠে গেছে, এদের নজর লেগে গেছে, যাও কলা বোঝো এবার ঠেলা। আর ঠিক সেরকমই হলো ভাই, টিম ডেভিডও বেচারি কিছু করতে পারলো না, ওর পায়ে খুব লেগে গেছে ভাই, 5 বলে 1 রান করলে বেচারি ছুটতেও পারছে না, রান নিতেও পারছে না। এখন তো চাপের বিষয় এইটা বেশি হয়ে গেল, একই তো হেজেলউডের ইনজুরি, তার উপর আবার টিম ডেভিড এই প্লে-অফসে গিয়ে না এরা ফাঁসবে মনে হচ্ছে আবার বুঝলে। শালা এত কপাল খারাপ, কুনাল পান্ডিয়া পর্যন্ত হিট উইকেট হয়ে যায় ভাই। যেখানে মনে ছিল আরসিবি একটা হিস্টোরিক চেস করবে, সেখানে 189 এর মধ্যে লেফটে যায় ভাই, 20 ওভারও পুরো খেলতে পারে না, একটা বল থেকে যায়। এবং এসারে যে ম্যাচটা 42 রানে জিতে যায়। আমি একটা রেকর্ড দেখে খুব চমকালাম ভাই, আশা করি তোমরাও চমকাবে। আরসিবি এত পাওয়ার হিটার আছে, আরসিবির আগাগোড়ায় ব্যাটিং লাইনআপ এত ভালো, তবুও আরসিবির সামনে 20 বার 200 টার্গেট পড়েছে, সেখানে জাস্ট আরসিবি 2 বার মাত্র 200 চেস করতে পেরেছে, বাকি 18 বার হেরে গেছে। মানে তুমি কল্পনা করতে পারছো ভাই, সিরিয়াসলি বলছি আমি একদমই হজম করতে পারছি না। কারণ আরসিবিতে বিরাট কোহলি, ক্রিস গেল, এবি ডিভিলিয়ার্স এত বড় বড় ব্যাটার থাকতেও জাস্ট 2 বার 200 চেস হয়েছে, তাও আবার 20 বারের মধ্যে। কি আর বলবো ভাই, কিছু বলার নাই। তবে আজকের ম্যাচটাতে আরো মন ভেঙে গেল, কারণ 15 ওভার অবধি 173 রানে 3 উইকেট ছিল, বাট নেক্সট 4.3 ওভারে 16 রানে 7টা উইকেট পড়ে গেছে ভাই। এই মরা টিমগুলো আচ্ছা খেল দেখাচ্ছে বুঝলে। কালকে আবার ডিসির আছে পাঞ্জাবের সাথে, দেখা যাক কিরা আবার কি খেল দেখায়। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো।